মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয়ের পর নতুন ছক কষেছে ইরান। তেহরান তাদের কৌশলের অংশ হিসেবে এবার ইরাককে ভেঙে টুকরো টুকরো করতে চায়। ইরাককে কয়েকটি স্বায়ত্তশাসিক অঞ্চলে ভাগ করে ফেলা, এমনকি ভেঙে আলাদা কয়েকটি রাষ্ট্র করার বিষয়টিও সামনে এসেছে। মূলত ইরাকের শাসক শ্রেণীর অভিজাতকদের মধ্যে যে বিবাদ, সে সূত্র ধরে আলোচনাটি প্রকাশ্যে আসছে। ইরাকি বিশ্লেষক আব্দুল লতিফ আল সাদুনের একটি নিবন্ধ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। সেখানে তিনি বলেন, ইরাকের লাইমলাইটে আছে শিয়া, সুন্নি এবং কুর্দিরা। তবে দেশ বিভক্ত করার দাবিটি এসেছে শিয়া কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক পৃষ্ঠপোষক এবং দাওয়া পার্টির নেতা নুরি আল মালিকির কাছ থেকে। আল সাদুনের মতে, ইরাক ভেঙে টুকরো টুকরো করার এই পরিকল্পনার সঙ্গে সাধারণ ইরাকি নাগরিকদের স্বার্থের কোনো সংযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, আমরা যে বক্তব্য লক্ষ্য করেছি তার বেশিরভাগই বহিরাগত শক্তি, বিশেষ করে ইরান দ্বারা অনুপ্রাণিত। ইরানের সাম্রাজ্যবাদী প্রকল্প এবং প্রতিরোধকের পরাজয়ের সঙ্গে জড়িত। একই সঙ্গে এটি এই অঞ্চলের ভূ রাজনৈতিক ভিত্তির জন্য ক্ষতিকর। প্রকাশিত নিবন্ধে বলা হয়, ইরাক বিভক্ত করে ফেলতে সিয়াদের বাধ্য করা হতে পারে। বাস্তবতা হলো, সিয়ারা এখন ইরাকের শাসক দল। তাহলে কারা তাদের বাধ্য করবে? নুরি আল মালিকের এই দাবি যে ইঙ্গিতকে সামনে নিয়ে আসছে, সেটা হলো তেলের উপর সিয়ারা একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটিকে তিনি সিয়াদের অধিকার বলে দাবি করেছেন। সৈয়দা ফারিয়া, সমযোগ।